ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব মে জুন 2024 এডেক্সেল পিওর ম্যাথ পেপার 2 কোশ্চেন 10, যেটা ভেক্টর নিয়ে অনেকের অনেক সমস্যা থাকে। অনেক অ্যালার্জি থাকে যে ভেক্টর বুঝি না, ভেক্টর কনফিউজিং, এই সে নানান কিছু। আমরা আজকে সেই ভেক্টরটা আমি চেষ্টা করব যতটা সুন্দরভাবে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা যায়। আশা করি তোমাদের বুঝতে তেমন কোনো সমস্যা হবে না। এখন দেখি এখানে প্রথমে কোশ্চেনটা আছে, যে কোশ্চেনটা হলো যে এ বি সি ডি আর দ্য ভার্টিস অফ এ কোয়াড্রিলেটারাল সাজ দ্যাট দিস। সো কোয়াড্রিলেটারাল হলে চারটা সাইড থাকবে, ফোর সাইডস, এনি ফোর সাইডসেস শেপ। সো এটা হতে পারে রিয়েক্ট্যাঙ্গেল, হতে পারে স্কোয়ার, হতে পারে ট্রাপিজিয়াম, হতে পারে প্যারালোগ্রাম, যে কোনো কিছু হতে পারে। কোয়াড্রিলেটারাল মানে ফোর সাইড। সো এখানে বলা আছে কোশ্চেন এতে, শো দ্যাট এ বি সি ডি যে প্যারালোগ্রাম। যখন এই কথাটা থাকবে প্যারালোগ্রাম, তখন আমরা এটার প্যারালোগ্রামটা ড্র করব কিভাবে। আমি ধরলাম যে এ বি, এইভাবে একটা প্যারালোগ্রাম নিলাম। এটা একটু স্লাইড হবে, আমি প্যারালোগ্রামটা আবার একটু ড্র করে সুন্দর করে চেষ্টা করে। হ্যাঁ, এটা তখন আমি ভার্টিসগুলো দিলাম, একটা এ, একটা বি, সি অ্যান্ড ডি। সো প্যারালোগ্রামে একটা স্পেশাল প্রপার্টিস আছে, সেটা হলো অপোজিট সাইডস গুলো প্যারালাল অ্যান্ড ইকুয়াল। সো বি আর এ বি আর বিসি প্যারালাল হবে অ্যাজ ওয়েল অ্যাজ ইকুয়াল হবে, অ্যান্ড বিসি অ্যান্ড এডি প্যারালাল হবে অ্যান্ড ইকুয়াল হবে। প্যারালোগ্রাম আমরা এটা শো করব এখন। তাহলে আমাদের এখানে ভেক্টর এ দেয়া আছে, তো ভেক্টর এ দেয়া আছে 3a ভ্যালু প্লাস হচ্ছে 4b। আমাকে ডিসি বের করতে হবে, ভেক্টর ডিসি বের করতে হবে। এবি, এখানে এবি দেয়া আছে, এখানে ডিসি বের করবো। সো ডিসি এখানে দেয়া নেই, বাট এখানে আরেকটা কি জিনিস দেয়া আছে, এ সি। এসির ভ্যালুটা দেয়া আছে 7a প্লাস 9b। এ থেকে সি এরোটা খুব খুব ইম্পর্টেন্ট। এ থেকে সি হচ্ছে 7a প্লাস 9b। আর এ থেকে ডির ভ্যালুটা দেয়া আছে, সেটা কত দেয়া আছে, এডির ভ্যালু দেওয়া আছে 4a প্লাস 5b, এ থেকে ডি। এখন আমরা ফার্স্ট ডিসি বের করব, তা আমি লেফট সাইডটা বের করি। ডি থেকে সি, এটা হচ্ছে ভেক্টরের খুব ইম্পর্টেন্ট অর্ডার, ডিরেকশন। তো যখন ডি থেকে সিতে যাব, আমি ডিরেক্ট কোনো ভ্যালু ডি থেকে সি নেই। তো আমি কি করব, ডি থেকে ফার্স্ট এতে আসবো, দেন এ থেকে কোথায় যাব, সিতে যাব। তাহলে ডি থেকে এ, দেন এ থেকে সি। তাহলে আমি ডিসি ইকুয়াল লিখতে পারি ডি এ প্লাস এ সি। ডি থেকে এ তে আসলাম, আমাকে বলছে ডি থেকে সি তে যাওয়ার জন্য। ডিরেকশনটা হবে ডি থেকে আমি শুরু করবো স্টার্ট, অ্যান্ড শেষ করব কোথায়, আমার এন্ডিং পয়েন্ট হবে সি। বা ডিরেক্ট কোনো রুট নাই ধরলাম, তখন আমার যেহেতু ভ্যালু দেওয়া আছে, তখন আমি ডি থেকে ফার্স্ট এ তে যাব, এ থেকে আবার সি তে যাব। যেহেতু আমার ডি থেকে এর ভ্যালু দেওয়া আছে, এ থেকে সির ভ্যালু দেওয়া আছে। সো ভ্যালুগুলো আমি পুট করব। সো কি হবে, ডি এ যখন আমি এটাকে উল্টায় লিখবো, তখন হবে মাইনাস এডি, মাইনাস এডি মানে কি অপোজিট ডিরেকশন ইন টার্মস অফ ভেক্টর। ডি এ যা থাকবে যদি রিভার্স করি, তখন সামনে মাইনাস বসে যাবে, প্লাস এসি। এখন বলতে পারো যে আমি এডির সামনে মাইনাস কেন নিলাম, কারণ আমার ভ্যালুটা এডির দেয়া আছে, এই ভ্যালুটা কিসের দেয়া আছে, এডির দেয়া আছে, সেজন্য। এখন মাইনাস থাকবে অ্যাজ ইট ইজ। এডির ভ্যালু কত আছে, 4a প্লাস 5b, 4a প্লাস 5b, ওকে। প্লাস এসির ভ্যালু কত দেয়া আছে, 7a প্লাস 9b, 7a প্লাস 9b। তাহলে এখন এখানে আমি সিম্পলিফাই করি, 4a মাইনাস 5b প্লাস 7a প্লাস 9b। সো এর সাথে একে নেব, মাইনাস 4a প্লাস 7a, সো এটা হবে 3a, আর 5bর সাথে 9b নেব, মাইনাস 5b প্লাস 9b প্লাস কত হবে 4b। এটা কিসের ভ্যালু পেলাম, ডিসির ভ্যালু। সো আমার ডিসির ভ্যালু হলো 3a প্লাস 4b। এখন একটা জিনিস দেখো, ডিসির ভ্যালু 3a প্লাস 4b বের করলাম, আর এবির ভ্যালু গিভেন আছে 3a প্লাস 4b। সো দিস টু আর ইকুয়াল, দ্যাটস ওয়াই এই দুটা কি হবে, প্যারালাল।
যখন দুটো সেম থিংস হবে এবং তাদের রেশিওগুলো যদি কনস্ট্যান্ট হয় তখন আমরা বলতে পারি ডিসি এন্ড এবি ইজ প্যারালাল। সো এখানে যদি আমি ভ্যালু পুট করি এমন যে ওকে ওকে সো এখানে যদি আমি এখন ভ্যালু পুট করি যে ডিসি ডিভাইডেড বাই এ বি ইকুয়াল কি হবে, ডিসির ভ্যালু 3a প্লাস 4b ডিভাইডেড বাই এডির ভ্যালু 3a প্লাস 4b। সো দুটাই ক্যান্সেল আউট হয়ে যাবে, সেম থিং। সো ডিসি ইকুয়াল আমরা এডি লিখতে পারি, বা এটা রেশিওগুলো 1 পাবো। সো এডিটা এখানে যাবে। সো আচ্ছা, এটাতে একটু বুঝে দিই, পরে আবার ঝামেলা শুরু হয়ে যেতে পারে। ডিসি ডিভাইডেড বাই এডি যদি করি ইকুয়াল আমরা পাবো 1। সো ডিসি ইকুয়াল হচ্ছে এডি। এখন এখান থেকে একটা কথা বলি, যখন আমার এই যে ডিসি আর এডি রেশিও করলে যখন 1 পেলাম, 1 মানে কি, এখানে যে কোনো কনস্ট্যান্ট যদি থাকে তখন আমরা বলতে পারবো ডিসি আর এডি প্যারালাল। ডিসি আর এডি কি হবে, প্যারালাল। যদি দুটা ভেক্টরের রেশিও করার পরে এ বি কোনো কম্পোনেন্ট না থেকে ক্যান্সেল আউট হয়ে যায়, তখন এই কনস্ট্যান্ট ভ্যালুটা এখানে 1 আসছে মিন্স ইকুয়াল, বাট এই 1 এর জায়গায় যদি 2 3 4 5 ও যদি আসতো তখন আমরা বলতাম যে এটা প্যারালাল। সো এখান থেকে আমরা বুঝে গেলাম ডিসি ইজ প্যারালাল টু এডি, এটা কনফার্ম। নেক্সট কোশ্চেন, আরেকটা আমাকে প্রুভ করতে হবে বিসি বের করে, বিসি বের করব, সেটা দেখবো আবার এডির ইকুয়াল কি না। সো বিসি যখন বের করতে যাব তখন কি করব, সো আমি বিসি লিখলাম ইকুয়াল, বি থেকে সি ডিরেক্ট কোনো ভ্যালু নেই, আমি বি থেকে শুরু করে কোথায় যাব, সিতে যাব। সো কিভাবে বি থেকে ফার্স্ট এতে যাব, বি থেকে সি ডিরেক্ট কোনো ভ্যালু নেই, সেই জন্য আমি বি থেকে প্রথমে কিসে যাব, এতে যাব, দেন এ থেকে কোথায় যাব, সিতে যাব। সো আমি এখন লিখি বিএ প্লাস এ সি। সো বিএ কে যদি আমি উল্টায় লিখি, তখন রিভার্স করি, তখন কি লিখবো, ডিরেকশন মাইনাস এবি প্লাস এসি। সো মাইনাস এ অ্যাজ ইট ইজ থাকুক, এবির ভ্যালু আমরা জানি 3a প্লাস 4b, 3a প্লাস 4b প্লাস এসির ভ্যালু দেয়া আছে 7a প্লাস 9b। সো মাইনাস 3a মাইনাস 4b প্লাস 7a প্লাস 9b। এখন আমি এগুলো একসাথে করব, মাইনাস 3a প্লাস 4a, সো ইট উইল বি 4a মাইনাস 4b প্লাস 9b, সো এটা হবে প্লাস 5b। এখন দেখো এই যে এডির ভ্যালু কত দেওয়া আছে, 4a প্লাস 5b, বিসির ভ্যালু কত পেলাম, 4a প্লাস 5b। এগুলো কিন্তু সবগুলো ভেক্টর সাইন হবে, আমি শর্টকাট করার জন্য এগুলো দিচ্ছি না। ওকে, সো এখন এটা পেলাম। সো এখান থেকে যদি আমি বিসি ডিভাইডেড বাই যদি এডি করি, তখন দেখা যাচ্ছে বিসির ভ্যালু পেলাম 4a প্লাস 5b, আর এডির ভ্যালু পেলাম গিভেন 4a প্লাস 5b। সো দিস টু আর ইকুয়াল, দেন ক্যান্সেল আউট। সো বিসি ডিভাইডেড বাই এডি ইকুয়াল 1। সো এখান থেকে বলতে পারি যেহেতু কনস্ট্যান্ট পেলাম রেশিও করার জন্য, সেহেতু বিসি আর এডি প্যারালাল। বাট যখন বিসি ইকুয়াল এডি হবে তখন এটাও জেনে গেলাম যে এই দুটো আবার ইকুয়াল। সো প্যারালাল অ্যান্ড ইকুয়াল কোনটা, বিসি আর এডি। সো এখান থেকে আমরা কনক্লুশনে আসতে পারি বিসি ইজ প্যারালাল টু এডি। ওকে, সো আশা করি এইটুকু বুঝাতে পেরেছি। এইবার নেক্সট কোশ্চেনটাতে একটু ডিফারেন্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, এভরি ভেক্টর ম্যাথ হ্যাজ দ্য সেম প্যাটার্ন। স্টুডেন্টদের এই জায়গাটাতেই বেশি প্রবলেম হয়, আমরা যেটা এখন দেখাবো। আশা করি কোনো সমস্যা হবে না, আমি যতটা সম্ভব চেষ্টা করব, যতটা ইজিভাবে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা যায় সেটা আমরা চেষ্টা করব। অ্যান্ড আশা করি কোনো সমস্যা হবে না যদি তোমাদের কনসেন্ট্রেশনটা ফুল থাকে। কোশ্চেন হলো, এই ভ্যালুটা একটু উপরে লিখি, এখানে একটু লিখি 3a প্লাস 4b। ওকে, নেক্সট কোশ্চেন, BC extended to the E, BC is a straight line. আমি BC কে কোথায় এক্সটেন্ড করব, আপ টু E। এটাকে আমি এক্সটেন্ড করলাম পয়েন্ট, এটা E, BC কে এক্সটেন্ড করে কোথায় নিলাম, E পয়েন্টে। ওকে, পয়েন্ট F lies on CD such that CF is to FD 1:2। তাহলে F একটা পয়েন্ট, সেখানে লাই করতেছে হচ্ছে ধরলাম এখানে F,
যে এই সিএফটা হবে 1 আর এই এফ থেকে ডিটা হবে 2, মানে এই রেশিওটা হচ্ছে 1:2। এই পয়েন্টটাকে বলতেছে এফ। ওকে, and given that a f e are collinear, তাহলে f এই লেখাটা নিচে লিখি, এদিক দিয়ে একটা লাইন যাবে, তো আমার কি হলো, সরি, ওকে, সো এখানে একটা লাইন লিখি আমি, সেই লাইনটা হলো এই ভ্যালুটা, এই এসির ভ্যালুটা এখন এখানে লিখি নিচ দিয়ে 7a + 9b। ওকে, সো এখানে বলতেছে AFE ইজ আ কোলিনিয়ার। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। তাহলে আমরা কি বের করলাম, বিসি কে ই পর্যন্ত এক্সটেন্ড করলাম। ওকে, তো বিসি একই লাইনে আছে, এটা আমরা জানি, একই লাইনে। আবার AFE জয়েন করলে সেটা কি বলছে, কোলিনিয়ার। কোলিনিয়ার মানে সেম লাইন, মানে একই লাইনের উপরে 3টা পয়েন্ট, 4টা পয়েন্ট, 5টা পয়েন্ট, যতগুলো পয়েন্ট থাকবে সবগুলো হচ্ছে একটা আরেকটার কোলিনিয়ার, মানে সেম লাইনে। এন্ড এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় দেখে রাখি, এখানে একটা লাইন, এই পয়েন্ট এ, এই পয়েন্ট বি, এই পয়েন্ট সি, এই পয়েন্ট ধরলাম ডি। এখানে কিন্তু এ বি ইজ প্যারালাল টু বিসি, বিসি ইজ প্যারালাল টু সিডি, বিডি ইজ প্যারালাল টু এডি, মানে এভরি টু সেগমেন্টস আর প্যারালাল টু ইচ আদার। খুব ইম্পর্টেন্ট এটা। সো কোলিনিয়ার যখন হবে তখন এই দুটা লাইনে, একটা লাইনের উপর, তাহলে এখানে আমি বলতে পারি যে বিসি ইজ প্যারালাল টু সি or BC is parallel to BE, এখানে বলতে পারি AF is parallel to AE, FE is parallel to AF, যে কোনো দুটো সেগমেন্ট নিলে তারা কি হবে, প্যারালাল হবে, যখন কোলিনিয়ার মানে সেম লাইনে থাকবে এটা। আর সেম লাইনে থাকলে কি হবে, সেটা প্যারালাল হবে, আর প্যারালাল হলে কি হবে সেটা আমরা এখন বলবো, খুব ইম্পর্টেন্ট। এখন ফার্স্ট কোশ্চেন, AE, এখন এখানে বলছে BCE ইজ আ স্ট্রেট লাইন, এটা যদি হয় তখন আমরা লিখতে পারি যে BE ডিভাইডেড বাই BC। BE আর BCটা কি হবে, প্যারালাল হবে। BE আর BC কি হবে, প্যারালাল। আর প্যারালাল যদি হয় তাদের রেশিও করলে, আমি কি বলছিলাম একটু আগে কোশ্চেনের জন্য, যে একটা কনস্ট্যান্ট পাবো সবসময়, সবসময়ের জন্য একটা কি পাবো, কনস্ট্যান্ট। তাহলে BE ডিভাইডেড বাই BC একটা কনস্ট্যান্ট পেলাম, ল্যামডা, কারণ এটা যেহেতু BE আর BC প্যারালাল। কেন প্যারালাল, এলা সেম লাইনে আছে, যে কোনো দুটো সেগমেন্ট প্যারালাল। আমি বি নিছি কারণ আমি এখান থেকে এই কে সাবজেক্ট করব সেই জন্য। তো এখান থেকে বিই ইকুয়ালস কি লিখতে পারবো, ল্যামডা বিসি। বি কে আবার ব্রেক ডাউন করব, কি বি থেকে যদি ই তে যেতে চাই, বি এ প্লাস এই, বি থেকে কোথায় যাব, ই, বি থেকে ই। কিভাবে, বি থেকে প্রথমে এ তে যাব, তারপর এ থেকে ই তে যাব। সো বি কে ব্রেক ডাউন করলে বি এ প্লাস এ ই, এটা কিন্তু আমি বি কে ব্রেক ডাউন করে এটা পেলাম, ইকুয়াল ল্যামডা বিসি অ্যাজ ইট ইজ। এখান থেকে আমি কি সাবজেক্ট করব, লেফট সাইডে এই ইকুয়াল কি হবে, মাইনাস বি এ, লেফট সাইডে গেল বি এটা এই পাশে যায় মাইনাস, প্লাস ল্যামডা বিসি। তারপরে আমি বলছিলাম যে যখনই আমি এটা রিভার্স করে ফেলবো, এই বি এ কে যখন এ বি লিখবো তখন কি হবে, সামনে মাইনাস হবে। তাহলে আমার এই মাইনাস তো আছেই, এখানে আবার মাইনাস এ বি হবে যখন বি এ কে উল্টায় লিখবো, ল্যামডা বিসি। সো কি হবে, এখানে এইটা মাইনাস মাইনাসের প্লাস এ বি হয়ে যাবে, প্লাস বিসি হয়ে যাবে। এখন এই যে এ বি আর এ বি, আর এখানে হচ্ছে ল্যামডা বিসি, সরি এটা হবে ল্যামডা বিসি। এখন ভ্যালু পুট করবো, এ বির ভ্যালু কত, 3a প্লাস 4b, 3a প্লাস 4b প্লাস ল্যামডা বিসির ভ্যালু কত, বিসির ভ্যালু আমরা বের করেছি এখানে, বিসির ভ্যালুটা হলো, ওকে বিসির ভ্যালুটা হচ্ছে 4a প্লাস 5b, সো 4a প্লাস 5b। এখন আমরা সবগুলো মাল্টিপ্লাই করে দিই, 3a প্লাস 4b প্লাস ল্যামডা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 4 ল্যামডা এ প্লাস 5 ল্যামডা বি। এখন এ গুলোকে একসাথে করবে, এই এর সাথে এ কমন নেবো, তাহলে কি থাকবে, 3 প্লাস 4 ল্যামডা এ প্লাস বির সাথে বি কে নেব, তাহলে কি হবে 4 প্লাস
5 ল্যামডা বি। এটা আমি পেলাম কি এ ই ইন টার্মস অফ এ বি অ্যান্ড ল্যামডা। ওকে, এগেইন এ এফ ই, এটা কি? এ এফ ই হচ্ছে একটা স্ট্রেট লাইন, যেখানে এফ হচ্ছে মাঝখানে একটা পয়েন্ট। তো এখানেও এ ই ডিভাইডেড বাই এফ যদি করি, এগুলো কি হবে? প্যারালাল হবে। কি হবে? এটা প্যারালাল হবে। সো যদি প্যারালাল হয় তাহলে কি লিখতে পারি এখান থেকে আবার, যে এ ই ডিভাইডেড বাই এ এফ ইকুয়ালস, আবার কনস্ট্যান্ট পাবো, বিকজ এ এফ ই ইজ আ স্ট্রেট লাইন অ্যান্ড এ ই অ্যান্ড এ এফ আর প্যারালাল। বিকজ সেম স্ট্রেট লাইনে থাকলে এই দুটো সেগমেন্ট প্যারালাল হবে, আর প্যারালাল হলেই তাদের রেশিও করলে একটা কনস্ট্যান্ট পাবো। সেই কনস্ট্যান্টটাকে ধরলাম মিউ। এখন এ কে সাবজেক্ট করব, এ ই ইকুয়ালস মিউ এ এফ। এখন এই যে এ এফ আছে, এই এফটাকে কি করতে পারি আমরা? এফটাকে আবার আমরা ইয়ে করতে পারি, ব্রেকডাউন করব। এ থেকে কোথায় যাব? এফ। এ থেকে যাচ্ছি এফ, কিভাবে? এ থেকে সি তে যাব, সি থেকে এফ এ যাব। সো মিউ অ্যাজ ইট ইজ থাকবে, ব্র্যাকেটে কি হবে? এ সি প্লাস সি এফ। ওকে, তো দেন মিউ অ্যাজ ইট ইজ থাকবে, এসি থাকবে প্লাস এই যে সি এফটা আছে সেটা হবে সিডির 1/3, বিকজ সিএফ আর এফ ডি সেটা হচ্ছে 1:2। কোশ্চেনে বলা আছে এই যে এখানে। তাহলে সি থেকে এফ 1 আর এফ থেকে ডি 2, তাহলে সিএফ যদি 1 হয় তাহলে সিডি কত হবে? 3, 1 + 2 3। সো এটা হবে 1/3 সি ডি। আশা করি বোঝাতে পেরেছি যে এটা হচ্ছে সিডির 1/3। সিডির 1/3 হচ্ছে সিএফ, বিকজ এটা 1 এখানে 2, এফডি 2। সো সিডি কত? 3, সিএফ কত? 1, সো 1/3 সিডি। এখন আমরা মিউ অ্যাজ ইট ইজ থাকুক এসি মাইনাস 1/3 ডিসি। সিডি কে উল্টায় দিলাম, মাইনাস করলাম। কেন করলাম? কারণ আমার এখানে ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে ডিসির ভ্যালু বের করে ফেলছি আমি। ডিসি আমরা এই যে ডিসির ভ্যালুটা বের করছি, ডিসির ভ্যালু, সেজন্য আমরা এটা এখানে এটা করতেছি। এখন আমি ভ্যালু পুট করে দেব। মিউ এসির ভ্যালু হচ্ছে 7a প্লাস 9b, 9b এটা হচ্ছে এসির ভ্যালু, মাইনাস 1/3 ডিসির ভ্যালু হচ্ছে ডিসি 3a প্লাস 4b, 3a প্লাস 4b। এখন আমরা এটাকে সিম্পলিফাই করি, মিউ 7a প্লাস 9b মাইনাস 1/3 দিয়ে 3a কে মাল্টিপ্লাই করলে জাস্ট a, 1/3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে মাইনাস 4/3b। এটা এখন এখান থেকে আমরা এগুলোকে ফার্স্ট সিম্পলিফাই করব। সো মিউ 7a মাইনাস a এটা হবে 6a, আর এখানে 9b মাইনাস 4/3b, তাহলে প্লাস 23/3b। এটা এখানে এই 9b সাথে আমরা মাইনাস 4/3b কে প্লাস মাইনাস করলাম। সো মিউ দিয়ে মাল্টিপ্লাই, সো 6 মিউ a প্লাস 23/3 মিউ b। এটা পেলাম আমি এ ই। তাহলে আমার এই পেলাম কিন্তু এখানে দুইটা। এই পেলাম কয়টা? দুইটা। আমি এই জায়গাটা এখন একটু সরায় দিয়ে এখানে দেখাই। সো এটা একটা এই পেলাম আমি, যেটা হচ্ছে এটা। আবার এখানে একটা এই পেলাম আমি, যেটা হলো এইটা। এইটা হচ্ছে এটা। সো ভেক্টর থিওরেম বলে এই ইকুয়াল এই। তাহলে আমি কি করব? সরি, এখান থেকে করে দিই। এ ই ইকুয়াল এ ই। সো ফার্স্ট এ তে কি আছে সেটা আগে লিখব। এখানে এইতে আছে 3 প্লাস 4 ল্যামডা এ প্লাস 4 প্লাস 5 ল্যামডা বি। ওকে, ইকুয়াল এইটা লিখবো এবার।
এটা কি আছে 6 মিউ এ প্লাস 23/3 মিউ বি। তাহলে আমার দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম। এখন এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যদি এটি থাকে এখানে আমি লিখি, এটা তোমাদের এক্সামে লিখতে হবে না, আমি জাস্ট তোমাদের যাতে বুঝতে পারো সেজন্য লেখা। ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ এ এন্ড বি, এ বি কোএফিসিয়েন্ট ইকুয়েট করব। এখন এখানে এর কোএফিসিয়েন্ট কত আছে 3 প্লাস 4 ল্যামডা ইকুয়াল, রাইট সাইডে এর কোএফিসিয়েন্ট কত আছে 6 মিউ। আমি এখান থেকে মিউকে সাবজেক্ট করব, সো মিউ ইকুয়াল কি হবে 3 প্লাস 4 ল্যামডা ডিভাইডেড বাই 6 থাকুক এটা। এগেইন বির কোএফিসিয়েন্ট ইকুয়েট করব, সরি এই ভুলটা করতে গেল ছিল, এখানে বিটা হচ্ছে এখানে 4 প্লাস 5 ল্যামডা বি, বির কোএফিসিয়েন্ট এখানে হচ্ছে এটা 4 প্লাস 5 ল্যামডা, আর এখানে বির কোএফিসিয়েন্ট হচ্ছে এটা ইকুয়াল 23/3 মিউ। আমি এখান থেকেও মিউকে সাবজেক্ট করব সলভ করার জন্য, তাহলে 3টা এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে 23 নিচে আসবে, সো মিউ ইকুয়াল কি হবে 12 প্লাস 15 ল্যামডা, এই 3 দিয়ে এটার সাথে মাল্টিপ্লাই করে দিলাম ডিভাইডেড বাই 23 মিউ। এই যে মিউ এর ভ্যালু আর এই যে মিউ এর ভ্যালু, এই দুটো ভ্যালু এখন কি করব ইকুয়াল করে দেব। হ্যাঁ, তাহলে কি হচ্ছে আমার 3 প্লাস 4 ল্যামডা ডিভাইডেড বাই 6 ইকুয়াল 12 প্লাস 15 ল্যামডা ডিভাইডেড বাই 23। এখন আমি ক্রস মাল্টিপ্লাই করে দেব 23 দিয়ে এটা, সো 69, 23 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতেছি প্লাস 92 ল্যামডা ইকুয়াল 72 প্লাস 90 ল্যামডা, ল্যামডাগুলো লেফট সাইডে এসে কনস্ট্যান্ট এই পাশে নিয়ে যাবে, সো 92 ল্যামডা মাইনাস 90 ল্যামডা ইকুয়াল 72 মাইনাস 69, সো 2 ল্যামডা ইকুয়ালস 3, সো ল্যামডা ইকুয়ালস 3/2। আমি কিন্তু এবার এই ল্যামডার ভ্যালুটা দিয়ে আমি এখানে মিউ এর ভ্যালুটাও বের করতে পারবো, কিন্তু আমরা এটা করব না, করা লাগবে না, এই জন্য আমার এর ভ্যালু কিন্তু যেটা ইন টার্মস অফ ল্যামডা অলরেডি পেয়ে গেছি আমরা, সো ল্যামডার ভ্যালু 3/2। আমরা এখন এই 3/2 ল্যামডার ভ্যালুটা যেটা আছে সেটা আমরা এই যে এখানে পুট করে দেব এখানে, তাহলে এই ল্যামডা ভ্যালু এটা এখানে পুট করলে আমার এই কি আসবে 3 প্লাস 4 ইন্টু 3/2 এ প্লাস 4 প্লাস 5 ইন্টু 3/2 বি। আশা করি বুঝাতে পেরেছি। সো এটা হবে 2 2 jar 4, 3 2 jar 6 প্লাস 3 9, এইটুকুর ভ্যালু আসলো 9a প্লাস এইখানে যেটা হবে 15 8 23/2 বি, 23/2 বি, ইয়েস, এটা হলো আমার a এর ভ্যালু। তো আমরা এইভাবে দুটো ইকুয়েশন ফর্ম করব, যখন প্যারালাল হবে বা কোলিনিয়ার হবে বা সেম স্ট্রেট লাইন হবে সেগমেন্ট ওয়াইজ করে, দুইটা থেকে যেমন এখানে এই আর এই বের করলাম দুটো ডিফারেন্ট ওয়েতে করে দুটা ইকুয়াল করে দিই। এখানে স্টেপটা এটাই খুব সিম্পল, যে যখন দুটা ভেক্টর সেম লাইনে থাকবে তার যে কোনো দুইটা সেগমেন্ট আমরা এখানে কি হবে সবগুলো সেগমেন্ট ওই স্ট্রেট লাইনের প্যারালাল হবে একটার সাথে আরেকটা। সো ভেক্টরে যখন দুটো সেগমেন্ট প্যারালাল হবে তখন ভেক্টর দুটো রেশিও করলে একটা কনস্ট্যান্ট পাবো, এটা ফিক্সড ফর্মুলা। যখন দুটা ভেক্টর প্যারালাল হলে কনস্ট্যান্ট পাবো, ওই ফর্মুলা দিয়ে আমি এখানে এই দুটা দিয়ে বের করলাম, ফার্স্ট একটা বের করলাম ইন টার্মস অফ ল্যামডা আর একটা বের করলাম ইন টার্মস অফ মিউ, দিয়ে এই দুটা ইকুয়েট করব, দুটো ইকুয়েশন অবশ্যই ফর্ম হবে, দুটাই এই ইকুয়াল করে দিয়ে সেখানে এ আর বির ইকুয়েশনগুলো কোএফিসিয়েন্টগুলো ইকুয়েট করে দিলেই আমার এখান থেকে এ বির ল্যামডা আর মিউ এর ভ্যালু পেয়ে যাব, যে কনস্ট্যান্টগুলো আমরা ধরেছিলাম সেগুলো ওইখানে পুট করে দিলে আমার করেসপন্ডিং এই ভ্যালুটা ভেক্টরটা পেয়ে যাব। এখানে দেখো তোমরা ভাবতে পারো যে এটা এত হার্ড এত লম্বা এত কিছু, খুব সিম্পল ভাবে এটা তোমরা যখন জানবা তখন আরো সহজভাবে এটা সলভ করতে পারবা।
আমি স্টেপ বাই স্টেপ সবগুলো ওয়ার্কিং প্রসেস দেখানোর চেষ্টা করেছি যাতে করে সব লেভেলের স্টুডেন্টগুলো এটা বুঝতে পারো। এখন এখানে দেখো, তোমরা ভাবতেছো এটা অনেক বড়, এটা সেটা, এখানে মার্কসটা দেখো একটু, এটা কিন্তু 8 মার্কস, জাস্ট এইটার জন্য 8 মার্কস, কোশ্চেন এর জন্য 3 মার্কস, আর কোশ্চেন বির জন্য 8 মার্কস। সো নিয়ার অলমোস্ট 3 টাইমস অফ এ। তো এখানে 3 মার্কস হলে এখানে 3 টাইমস বেশি করতে হবে। এই জন্য এটা ওরিড হওয়ার কিছু নেই, অনেকগুলো মার্কস আছে। এই জন্য এই ভেক্টরের সেম প্রসেসগুলো শুধু আমরা দেখে রাখবো যে দুটো একটা কোলিনিয়ার যদি হয় বা সেম লাইনে যদি হয় তাদের রেশিওগুলো সবগুলো সেগমেন্ট প্যারালাল হবে। প্যারালালগুলো যদি রেশিও করি তাহলে একটা কনস্ট্যান্ট পাবো। এই কনস্ট্যান্টগুলো দিয়ে ধরে আমরা দুটাকে সাবজেক্ট করে সবগুলোতেই দেখা যাবে। যেমন এখানে একটা জিনিস দেখাই আমি, যে এখানে কি কি বলা আছে। এখানে কিন্তু একটা কথা বলা আছে যে বিসিই এটা কি একটা স্ট্রেট লাইন, তার মানে এখানে কিন্তু আমি একটা ইকুয়েশন ফর্ম করতে পারছি এখানে। একইভাবে আবার এএফই এটা কিন্তু বলছে স্ট্রেট লাইন, সো এখানে কিন্তু আমি একটা রেশিও করতে পারছি এখানে। তো এই যে এই একটা এখানে একটা ইকুয়েশন ফর্ম হবে, একইভাবে এ এফ ইর জন্য একটা ইকুয়েশন ফর্ম হবে। এই দুটো ইকুয়েশন থেকে এই কে সাবজেক্ট করে জাস্ট ইকুয়েট করে দিলাম, আর কিছুই না। আর যখন এই যে যেহেতু এই দুটো প্যারালাল হলে রেশিওগুলো কনস্ট্যান্ট পাবো, তখন আমি একটাকে ল্যামডা ধরে নিলাম। আবার এটাও যেহেতু সেম, এই দুটো রেশিওগুলো একটা কনস্ট্যান্ট পাবো, সেটার জন্য আমি কি ধরে নিলাম, মিউ ধরে নিলাম। নিয়ে দুটোর থেকে এই কে সাবজেক্ট করে নিয়ে আমি ইকুয়েট করে দিই, আর বির কোএফিশিয়েন্ট ইকুয়েটিং করে দিয়ে আমরা এটা সলভ করে ফেললাম। সো আশা করি বোঝাতে পেরেছি। No more today. Nice to meet you again. Stay with us, our Facebook page as well as our YouTube channel. And যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করলে নেক্সট ক্লাসগুলো আমরা কন্টিনিউ প্রতিটা দিনই আমরা কোনো না কোনো ক্লাস দিচ্ছি। এডেক্সেল ক্যাম্পে সবগুলো দেওয়ার চেষ্টা করতেছি। সাবস্ক্রাইব করলে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। তোমরা নেক্সট ক্লাসগুলোর জন্য তোমাদেরকে খুঁজে বের করতে হবে না, নোটিফিকেশন দেখলে বুঝতে পারবা যে নেক্সট ক্লাসটা চলে আসছে। আশা করি তোমরা অনেক উপকৃত হবে। সো সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।